আব্বা আমাকে মেরো না। আমার মা বলেছে আমার মতো আর 69টা কলিজার টুকরিকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো। আব্বা আমাকে মারবেন না, আমি আপনার কাছ থেকে পানির আশা করব না, আপনি আমায় আম্মার কাছে ফিরিয়ে নিয়ে চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন শুনবো? বালি চাপা দিতে লাগলাম। আমার মেয়ে যখন চিৎকার করে, বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের কচি মুখেতে আমি মেরে দিলাম। আমার মেয়ের কপালে লেগে কপালটা ফেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ফেটে খুন বের হয়। আমার কলেজার টুকরি ওই 6 বছরের মেয়েটা আওয়াজ দেয়, আব্বা, আব্বু রে, আমাকে মেরে ফেলেছো, আমাকে মেরে ফেলেছো। তুমি আমাকে মারতে পারো না, কারণ আমি দুনিয়া ছেড়ে দিয়েছি। কিন্তু জেনে রেখে দাও, আল্লাহর বেহেশতের আমি পাখি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বালুদাসি চাপা দিয়ে মেয়েটাকে যখন গলা পর্যন্ত ভর্তি করে ফেলেছি, আমার আওয়াজ দেয়, আব্বু, আব্বু, আমি দুনিয়ায় না থাকতে পারি, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতে অপেক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি যখনই এখন নামাজে দাঁড়িয়ে যাই, ইসলাম কবুল করেছি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু এখনো যখন নামাজে দাঁড়াই, ওই মেয়ের চিৎকারের আওয়াজ, ওই চিকনি আওয়াজটা, আব্বা বলা আওয়াজটা আমি নামাজের ভিতরে শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি এখনো মুমিন হতে পারিনি, হয়তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করেননি, তা নইলে ওই গুনার কথা কেন আমায় মনে আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলো, আল্লাহ কি আমার গুনাহ maaf করে দিয়েছে? এর জোরে যুবকেরা, আল্লাহ নবী চক্ষু মোবারক দিয়ে টস টস করে জমিনের উপরে পানি পড়ে। আল্লাহ নবী লাজবাব, দার নবী কোনো উত্তর দিতে পারে না, দার নবী হাও হাও করে কাঁদছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে হাজির, নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহ নবীকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, মাথা তুলবেন, মাথা ওঠান, মাথা নিচু করবেন না, আমার আল্লাহ পাক